আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সান্ডার মাংস কি হালাল নাকি হারাম এবং এগুলা কারা খায় সে সম্পর্কে। আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশের একটি ভিডিও ঘিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় তিনি মরু অঞ্চলের এক ধরনের সরীসৃপ প্রাণী সান্ডা ধরেছেন রান্না করার জন্য এবং সে অভিজ্ঞতা শেয়ার করেছেন সবার সঙ্গে। তার কথার ধরন ও উপস্থাপনার ভঙ্গিমা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় হাস্যরস ও নানা ধরনের প্রতিক্রিয়া। সান্ডাকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য মিম, কৌতূহল ও ব্যঙ্গচিত্র। কেউ কেউ বলেছেন সান্ডা চ্যালেঞ্জ, কেউ আবার এই প্রাণীকে খাওয়ার পুষ্টিগুণ নিয়ে মজা করেছেন। পাশাপাশি সান্ডার মাংস খাওয়া যায় কিনা বা কারা এটি খায় তা নিজেও জনমতে প্রশ্ন উঠেছে। অনেকে এই ঘটনাটিকে নিছক বিনোদনের অংশ হিসেবে দেখলেও কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই ধরনের কন্টেন্টে কী বার্তা যাচ্ছে তা নিয়ে সচেতন থাকা জরুরি কিনা। সান্ডার মাংস কারা খায়? মধ্যপ্রাচ্যে মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর কিছু মানুষ সান্ডা শিকার এবং খেয়ে থাকেন। কেউ কেউ সান্ডার বিরিয়ানিও রান্না করেন। ভারত ও পাকিস্তানে স্থানীয় কিছু জনগোষ্ঠী সান্ডা শিকার করেন। মুরগির মাংসের মতো সান্ডার সাদা মাংসের স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতি গোষ্ঠীর মধ্যে এটি একটি সুস্বাদু খাবার। বিশেষ করে লেজের অংশটি খাবারের অন্যতম আগ্রহের কেন্দ্র। প্রাকৃতিক পরিবেশে সান্ডা বিভিন্ন শিকারী পাখি যেমন লাগরবাজ ও টনি ইগলের খাদ্য। মরুভূমির শিয়াল ও সাফরাও এদের গর্তে হানা দেয়। এদিকে সান্ডা খাওয়া নিয়ে মুসলিমদের মধ্যে প্রায় জিজ্ঞাসা দেখা যায় যে এটি কি ইসলামে হারাম নাকি হালাল। কুরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশনার ভিত্তিতে আলেমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু কুরআন মাজিদে সরাসরি সান্ডা খাওয়ার ব্যাপারে কোনো উল্লেখ নেই, তাই এর বিধান নির্ধারণে হাদিস ও ফিকহি নীতি অনুসরণ করা হয়। সান্ডা খাওয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একবার তার সাহাবীরা সান্ডা পরিবেশন করে, তখন তিনি সেটি খাননি। সে সময় তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটি খেতে অপছন্দ করেন? এটি কি হারাম? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। সহিহ বুখারী 5537, সহিহ মুসলিম 1946 নম্বর হাদিস। অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি, এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ফিকহবিদদের মতামত, ফিকহবিদগণ এই সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মের সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন। হানিফি মাযহাব অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি। এর অর্থ এটি না খাওয়া উত্তম, কারণ এটি অরুচিকর একটি প্রাণী যা মানুষ সাধারণত খেতে চায় না। শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাব এর অনুযায়ী এইসব মাযহাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরাপুরি হালাল। যদিও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করেননি, তাই এটা নিষিদ্ধ নয়। সান্ডা খাওয়ার চিকিৎসাগত দিক, বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা রয়েছে। বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয়। যদিও বর্তমান আধুনিক চিকিৎসা এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। তাহলে সান্ডা খাওয়াকে জায়েজ? কুরআন এটি নিয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে খাননি, তবে তা খেতে নিষেধ করেননি। সাহাবীরা তার সামনে খেয়েছেন। হানিফি ধর্মে এটিকে মাকরুহ, না খাওয়াই ভালো বলা হয়েছে। অন্য ধর্মে এটিকে হালাল ও জায়েজ বলেছে। চিকিৎসা ও ব্যবহার তেল ওষুধ হিসেবে সান্ডা ব্যবহৃত হয়, তবে নিশ্চিত প্রমাণিত সীমিত। তাই বলা যায় সান্ডা খাওয়া হারাম নয়, বরং হালাল। তবে যদি কেউ এটি অপছন্দ করে বা অরুচিকর মনে করেন, তাহলে না খাওয়াই উত্তম। ইসলামের মতে শরীরের প্রতি না হয় এমন সকল কিছুই হালাল যদি না সেটি নিষিদ্ধ প্রমাণিত হয়। তাই ইসলামের দিক দিয়ে সান্ডা খাওয়া হালাল। যদি আপনার অপছন্দ হয়
তাহলে আপনার জন্য সান্ডা না খাওয়াই ভালো। তাই আমাদের প্রত্যেকের উচিত সান্ডা নিয়ে এত লাফালাফি না করে যেন আমরা ইসলামের দিকগুলো অনুসরণ করে যেন আমরা জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার মতো তৌফিক দান করুক, আমিন। এবং আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।